বিবিসি বাংলার ওই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তারেক রহমান কি নিজেকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে দেখেন কিনা। তিনি সুনির্দিষ্টভাবে জানিয়েছেন, কোনো ব্যক্তি নয়, মাস্টার মাইন্ড গণতন্ত্রকামী জনগণ। কিন্তু আমরা তো বিভিন্ন সময় দেখেছি বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীরাই বলেছে যে গণঅভ্যুত্থানের একমাত্র মাস্টার মাইন্ড তারেক রহমান। এছাড়া এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে আর কি বার্তা এলো? এই এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে একটা পরিষ্কার বার্তা তিনি দিয়েছেন যে কখনো কোনো আন্দোলন সংগ্রাম বা বিপ্লব যাই বলেন না কেন, সেখানে জনগণের স্বতঃস্ফূর্ততা যদি না থাকে তাহলে সেটা সফল হয় না। সেই সফল কাম করেছে বাংলাদেশের আপামর জনগোষ্ঠী। প্রথমে এই আন্দোলনটা হয়তো আমরা বলবো কিছুটা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে। সেখানে হয়তোবা আমাদের চিফ অ্যাডভাইজার একজনকে মাস্টার মাইন্ড হিসাবে দেখিয়েছিলেন জাতিসংঘে যে। তো মূলত এই আন্দোলন সংগ্রাম দেখেন বিগত 15-16 বছর ধরে বিএনপি যে আন্দোলন সংগ্রাম করেছে, একটা বাংলাদেশের ঘাড়ের উপরে চেপে বসা জগদ্দল পাথরের মতো ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে। সেই সরকারটা কি করেছে, 2014 সালে বিনা ভোটে নির্বাচিত হয়ে তারা পুরো 5 বছর চালালো। এরপরে আগের রাতে ভোট নিয়ে মানুষের যে ভোটের অধিকার হরণ করলো এবং 2024 সালে 7ই জানুয়ারি আমি আর ডামি নির্বাচন করার মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকারটাকে কেড়ে নিল। আর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না। এটার মধ্য দিয়ে এই যে ক্ষোভ সঞ্চারিত হলো মানুষের মধ্যে, সাধারণ মানুষ কিন্তু আমরা দেখেছি কি ছাত্ররা মাঠে নেমেছে। সেই ছাত্রদের দেখা দেখি আবার ছাত্রদের তরুণ বয়স যেহেতু মায়েরা তাদেরকে আটকায় রাখতে পারছে না, মায়েরা তাদের সেই ছেলেদের মেয়েদের হাত ধরে রাস্তায় নামছে। একজন কৃষক নামছে, একজন শ্রমিক নামছে, একজন রিক্সা চালক নামছে, স্কুল কলেজ মাদ্রাসার ছেলে মেয়েরা নামছে। এই যে সমস্ত সর্বস্তরের মানুষ যে মাঠে নেমেছে, এটাই হচ্ছে গত 15-16 বছরের মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা ঘটিয়েছে। এখন উনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন কিনা। উনি কিন্তু স্পষ্ট করেই বলেছেন যে এই আন্দোলনটা সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের ক্ষোভ থেকে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এটা মাস্টার মাইন্ড যদি বলতে হয় তাহলে সাধারণ জনগণকেই এই আন্দোলনের কৃতিত্ব দিতে হবে। আমরা বিভিন্ন জায়গায় হয়তো আমাদের নেতাকর্মীদের উনি বলেছেন যেটা যে সে এই আন্দোলনে একটু সহযোগিতা করা, সামনে আসা, কখনো কখনো দিক নির্দেশনা দেওয়া। যেহেতু শুধুমাত্র ছাত্রদের পক্ষে এই আন্দোলন সম্পন্ন করা সম্ভব হচ্ছে না, কিংবা একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া, যে আন্দোলনটা ছিল কোটা সংস্কার আন্দোলন, সেটা যে এক দফার আন্দোলনে নিয়ে যাওয়া, সেটা উনি মানে নিজে থেকে হয়তো বললেন যে মাস্টার মাইন্ড ছিলেন না। কিন্তু আমরা পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়েই এবং আন্দোলনের বিভিন্ন সময়, যেমন এক সময় বলা হলো যে যাত্রাবাড়িতে আজকে আন্দোলন হবে, কিন্তু যাত্রাবাড়িতে সেদিন না হলো বাড্ডাতে। আবার যেদিনকে বলা হলো যে আজকে বাড্ডায় মানে আন্দোলন সংগ্রাম হবে, সেদিন সেই আর বাড্ডায় না হয়ে হলো মোহাম্মদপুরে। আবার দেখা গেল রাজুক, যেটা উত্তরায়। বিভিন্ন সময় এই যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়ন করার মতো বাংলাদেশে ওই সময় বা এখনো পর্যন্ত যদি এককভাবে কোনো সংগঠন থেকে থাকে তা সেটা হচ্ছে বিএনপি। এবং ছাত্রদল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সব ছিল মাঠে। এই মাঠের যে কর্মকাণ্ড, যে পরিকল্পনাগুলো এগিয়ে নেওয়ার জন্য এই সংগঠনের সদস্যরাই কিন্তু সবচেয়ে সামনে ছিল।